দেখিয়ে দেবো হীরক সেনগুপ্ত কি পারে আর কি না পারে। বীর পুরুষ এলেন আমার, দেখিয়ে দেবেন। এরপর কৃষ্ণ অর্জুনের ব্যাপারে সবাই যখন জিজ্ঞেস করবে, কি জবাবটা দিবি শুনে? যা খুশি, যা মনে আসবে তাই বলে দেবে। লোকে আজ বলবে, কাল বলবে, পরশু ভুলে যাবে। ঠিক বলেছিস। না, ঠিক না, এসব কথা লোকে সহজে ভোলে না। তাছাড়া অর্জুন এই বাড়িতে ছিল কৃষ্ণার বর বলে, পাঁচজনের কাছে মুখ দেখাবে কি করে? ঠিকই তো মা, কৃষ্ণও তো এতগুলো মাস ওই বাড়িতে ছিল, সবাই জানে ওই বাড়ির বউ। বাইরের লোক যখন সব জেনে জিজ্ঞেস করবে, কি বলবো বলুন তো? খালি খালি তুমি বাইরের লোক নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন? এটা কেন ভাবতে পারছো না যে ওই বাড়ি থেকে এসে কৃষ্ণা তার নিজের বাড়িতে ফিরে রক্ষা পেল? আরে দূর, সারা রাত বাড়িতে খিদে জ্বালায় কি করে রক্ষা পাবো বুঝতে পারছিস? বৌদি বলছি, ওই ও বাড়িতে নেমন্তন্ন ছিল বলে বাড়িতে বোধহয় কুটুটি রান্না করা হয়নি। সে আমি জানতাম। এখন যাই, এখন টিনের কৌটো খুলে লেড়ো বিস্কুট চিবিয়ে রাত কাটাই। দর আটকড়ির বেড়া, এ আটকড়ির বেড়া শুদ্ধ খাওয়ার কথা ভাবছে, খালি খাওয়ার। কি তোমরা এমন মুখ চুন করে দাঁড়িয়ে আছো কেন? আরে বাবা, এত ভেঙে পড়ার কি হলো? না, ভেঙে পড়বো না। কৃষ্ণার কথা ভেবে আমার তো হাত পা একবার ঠান্ডা হয়ে যাচ্ছে। কি হবে মেয়েটার? বাবা, বাবা, মেয়েটা কোনোদিনও আর সুখী হতে পারবে না তো? পারবে পারবে, আলবাত পারবে। আমি এমন পাত্র থেকে কৃষ্ণার আবার বিয়ে দেব না, ওই বাঙাল বজ্জাতদের চোখ একেবারে ছানা বড়া হয়ে যাবে, করে তাকিয়ে থাকবে। খুঁজছে একটা দারুণ পাত্র আমি খুঁজছে, প্রচুর পেপার কাটিং জমিয়েছি, ঠিক খুঁজে বার করবো। এতবার করে বোঝানোর চেষ্টা করলাম, এতবার করে, একবার আমার কথা শুনলো না। কি মনেটা কি করে নিজেকে? অবশ্য দোষটা তো আমারই তো দোষ। মহারানীকে এত পাত্তা দেওয়া উচিত হয়নি। শোনো মহারানী, একটা কথা কান খুলে শুনে নাও, আমার নাম অর্জুন বসাক দি গ্রেট। হ্যাঁ, দেখে নিও, সবার সামনে তুমি আমায় অপমান করেছো, মুখ বুজে সহ্য করেছি। এবারে বুঝতে পারবে কত ধানে কত চাল। সব ফেলে দেবো, আমি সব ফেলে দেবো। তোমার কোনো চিহ্ন রাখবো না আমি এই ঘরে, আমি বলে দিলাম। কি পেছোটা কি থেকে? হ্যাঁ, কোনো মহারানী, সব অপমানের প্রতিশোধ আমি কিন্তু তুলবো, মাথায় রেখো। তোরা তো সত্যিই বিয়ে করেছিস দাদা, বিয়ের সব নিয়ম মেনেছিস। এবার তো তাহলে তোদের বিয়েটা তোদেরকেই বাঁচাতে হবে। সব আমার বোকামো, আমার একটা ভুলের জন্য আজকে এই অবস্থা। ইস, কেন যে তখন আমি পলা পার্থর সম্পর্কটা মেনে নিলাম আর এই অর্জুনের মতো একটা ছেলেকে বিশ্বাস করলাম, ভগবান জানে। বাঙাল ছেলেটাকে বিশ্বাস না করাই উচিত ছিল। পলা, এই পলা, এই তাড়াতাড়ি এদিকে আয়। যাই, এই ডাকছিস আমাকে? হ্যাঁ, দেখ না, এগুলো খুলতে পারছি না, একটু সাবান জল এনে দে না। দিদি। এগুলো তুই শাখা পলা এখন খুলে ফেলিস না, এটা উচিত হবে না। চুপ কর, বুড়িদের মতো জ্ঞান দিস না, যেটা বলছি সেটা কর। নে ধর সাবান।
কিন্তু এটা ঠিক করলি না দিদি। তুই মানিস বা না মানিস, তোর সঙ্গে অর্জুনদার বিয়ে হয়ে গেছে, আর এটা মোটেও নকল বিয়ে নয়। আরে তোরা তো সবকিছু নিয়ম কানুন মেনেই বিয়ে করছিস, তাহলে কিসের নকল বিয়ে? দেখ দিদি, এখন যদি অর্জুনদার কোনো ক্ষতি হয় তার দায় তোর ঘাড়ে এসে পড়বে। আর আর তুই তো জানিস এগুলো না মানলে ঠাকুর পাপ দেন। তোর কাজ হয়ে গেছে, এখন তুই যেতে পারিস। দিদি বেরিয়ে যা। কৃষ্ণা, সিঁদুর এভাবে মাটিতে ফেললে অর্জুনের অমঙ্গল হতে পারে। আর তুই তো জানিস এগুলো না মানলে ঠাকুর পাপ দেন। দাঁড়িয়ে রয়েছিস কেন? শোন, প্রথমে ঘরগুলো ভালো করে ঝাড় দিবি, তারপর পরিষ্কার করে মুছবি। রান্নাঘরে সমস্ত বাসন রয়েছে সেগুলো মাজবি, আর কলতলায় যত কাপড় চোপড় আছে পরিষ্কার করে কাচবি, বুঝলি? এই সব কাজ একদিনে করতে হবে নাকি? এই জন্য বুঝেছি তোমার বাড়িতে কাজের লোক কেন টেকে না। ও দুদিনের জন্য গেছে আর আমাকে এখানে ঢুকিয়ে দিয়ে গেছে। তো এই, তখন থেকে কি বিড়বিড় করছিস? কই কিছু না তো। কিছু না তো? ও কাকিমা শোনো, শোনো না। কি শুনবো? কিছু না। না, কিছু না। না বাবা, আমি কিছু বলবো না। পরনিন্দা আমার মোটে পছন্দ না। আমি বরং এখানে কাজ ছেড়ে তাড়াতাড়ি পালাই। কি কাজ করছিস তুই? আমার আজকে তাড়া আছে। আমাকে এই বাঙাল বাড়ি আর ঘটি বাড়ি দুবাড়িতেই কাজে যেতে হবে। দুবাড়িতে কাজে যেতে হবে, সে তো তুমি রোজই যাও। তা আজকে নতুন তাড়া কিসের তোমার? আরে বাবারে, আমার পিঠে কি ব্যথা! জানো তো কাকিমা, এমনিতে তো আমার কোনো রোগ নেই, আর আমি এর কথা ওকে ওর কথা তাকে মোটে বলি না। কিন্তু আমার মুখ দিয়ে যদি কোনো কথা পেটে ঢোকে, সেটা যদি আবার মুখ দিয়ে না বেরোয়, তাহলে আমার পেটে খুব ব্যথা হয়। তখন থেকে কি বলছিস? কি কথা রে তুই চেপে রেখেছিস? কি কথা? হ্যাঁ, হ্যাঁ, তোমাকে তো বলতেই হবে, বলো, নাহলে তো আমার পেটে খুব ব্যথা হবে। শরীরটা তো আমার আগে, তাই না? জানো তো কাকিমা, কাল কি হচ্ছে? ওই বাঙাল বাড়িতে ঘটি বাড়ির লোকেরা খেতে এসেছিল। ওই বাড়ির প্রত্যেকটা লোক অসভ্য, আর তাই ওদের বাড়ির ছেলেগুলোও সব অসভ্য। আমার ওরম সোনার টুকরো মেয়েটা ওদের সাথে মিশে গোল্লায় চলে গেল। না, এর একটা বিহিত আমাকে করতেই হবে।
চল তো বাঙাল বাড়ির লোকদের গিয়ে কিছু কথা শুনিয়ে আসি। চল চল কাকিমা। বাড়িতে এই অশান্তি, তারপরে দোকানে ব্যবসায় মন্দা। কি হলো? আরে অত অর্ডার ছিল পয়লা বৈশাখের জন্য, লাস্ট মোমেন্টে অর্ধেক অর্ডার ক্যান্সেল হয়ে গেল। আমরা টার্গেট অ্যাচিভ করতে পারলাম না। হবেই তো, লক্ষ্মীমন্ত বউটা বাড়ি ছেড়ে চল, মেয়েটা লক্ষ্মীমন্ত মেয়েটা বাড়ি ছেড়ে চলে গেল। আর হাসাইস না, লক্ষ্মীমন্ত লক্ষ্মীমন্ত কারে কস? ওই গোটি বাড়ির মায়াটাকে লক্ষ্মী না সাই, কাল লাগিনি কাল লাগিনি। ইস, হস কইরা সবল মারতো। নাইলে তো সময় মতো গেছে, নাইলে তো তোরা মরতিস। এটা কি কষ্ট কি? হ্যাঁ, এটা কি কষ্ট ভাবলি? কৃষ্ণা অর্জুনের বউ হয়ে আসিল এই বাড়িতে, বাড়ির বউ রেখেও কাল লাগেনি কয়? কয় দাদা কয়, কৃষ্ণা কৃষ্ণা কইরা তোমরা তো একবার অন্ধ হইয়া গেছলা। হ্যাঁ, তাই এত সহজে তোমাকে চোখে পট্টি পরাইছে, কিন্তু আমার চোখে তো পট্টি পরাইতে পারে নাই। ও তো সহজ কাম নয়, আমি সব দইরা ফেলছি। দূর দূর দূর। দাদা, ওখন আমাদের একটি কামই বাকি আছে, অর্জুনের বিয়া দেওয়া। কি করলি তুই? ছি 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 ছি। এসব কি বলুন তো? একটা অবিবাহিত ছেলে একটা অবিবাহিত মেয়ে একসাথে বিয়ের নাটক করলো 6 মাস ধরে। আর আপনারাই বা কেমন বলুন তো, যে 6 মাস ধরে সেই নাটক সহ্য করলেন? আমরা তো জানতাম না যে ওরা এই কাণ্ড ঘটাইছে। জানা উচিত ছিল আপনাদের। আমি তো যতদূর শুনেছি যে কৃষ্ণা মেয়েটি খুব ভালো। আমার মেয়ে বলেছে ও নাকি লেখাপড়াতেও খুব ভালো। আসলে না, আপনাদের ছেলেগুলোই হচ্ছে এক একটা বজ্জাত ছেলে। সবসময় প্রেম করার জন্য যেন একবার ছটফট করছে। এসব এসব কি বলছেন আপনি? কৃষ্ণা তো নিজেও আমাদের সঙ্গে নাটকটা করেছিল, শুধু আমাদের ছেলের দোষ। থাক দিদি, আপনাদের বাঙাল বাড়ির ছেলেরা কেমন হয় তা আমার খুব ভালো করে জানা আছে। দেখুন, আর আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, বড্ড বাড়াবাড়ি করছেন। আমি কিচ্ছু বাড়াবাড়ি করছি না, আমি যা করছি একদম ঠিক করছি। আমি খুব ভালো করে বুঝে গেছি যে আমার মেয়ে এ পাড়ায় আর একদম সুরক্ষিত নয়। তাই আমরা এ পাড়া ছেড়ে চলে যাব। তাতে করে বিশ্বের হাত থেকে আমার মেয়ে রক্ষা পাবে, আর আমরাও আপনাদের মতো বাঙালদের হাত থেকে রক্ষা পাবো। চললাম। এই সব হয়েছে দাদার জন্য। এই ছোটদা, আমি আর পলাকি তাহলে কোনোদিন এক হবো না? তোর আর পলার এক হবে? চান্দু নাকি পাড়া ছেড়ে চলে যাবে, এইবার আমাদের কি হবে রে? কৃষ্ণা, জানলার বাইরে কি দেখছিস? কটা কা করছে গুনছিস নাকি? তুমি কি কিছু বলবে? যা বলার তাড়াতাড়ি বলো। তোর একটা ব্যাপার আমার খুব ভালো লাগে, জানিস তো? তোর মধ্যে না একটা ওই হাই স্কুলের বর্দিমণি বর্দিমণি ভাব আছে। সামনে এলি মনে হয় কান ধরে বেঞ্চির ওপর দাঁড় করিয়ে দিবি। এসব আমার ভালো লাগছে না দাদু। এই দেখো, এইভাবে আমায় খেদিয়ে দিবি, আর আমি এলাম তোর সঙ্গে দুদণ্ড গল্প করতে। এই অবেলায় তুমি আমার সঙ্গে গপ্প করতে এলে, কারণটা কি দাদু? এই দেখ, তুই এর মধ্যে আবার কারণ খুঁজতে গেলি। আমি নাতির লগে একটু গপ্প সপ্প করুম। দেখ তোর লেগে কি আনছি, দেখ মুখে দিয়ে দেখ, ঘুমই তো।
কি নিলি? ছোটবেলায় এই তাল চাষ খাওয়ানোর লেগে দিতে পাগল হয়ে যাইতিস। এই মুখে দিয়ে দেখ। কি অমৃত না? দাদু, হঠাৎ তুমি আমায় অমৃত খাওয়াচ্ছ? মতলবটা কি বলো তো? মতলব? ছি 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 ছি, আমি তোর সঙ্গে কথা বলবো তাতে আমার মতলব? এটা তুই ভাবলি কি করে বলতো? না, এভাবে তো আমার সঙ্গে গল্প করতে আসো না, তাই। না, তা হয়তো আসি না, তবে আজ এলাম। জানিস, তুই যখন খুব ছোট, ধর তোর এই 4-5 বছর বয়স হবে, বাড়িতে একটা পুরনো খেলনা গাড়ি ছিল। তুই প্রায় বলতিস, "ও দাদু দাদু, এটা আমার বিয়েতে দিও, এটা আমার বিয়েতে দিও।" ওটা আজও আমি কিন্তু সযত্নে তুলে রেখেছি, কাউকে দেখাই না। তবে এবার মনে হচ্ছে ওই খেলনা গাড়িটা প্যাক করে গিফট দেবার কথা ভাবতে হবে। এসব কথা এখন থাক না দাদু। থাকবে কেন? না না, থাকবে কেন? এই বুড়ো বয়সে আর কি কথা বলবো বলতো? নিজের নাতনির বিয়ে নিজে হাতেই দেব, এর চেয়ে আনন্দের আর কি আছে বলতো দিদি ভাই? তোমার কি আর কিছু বলার আছে? আছে বই কি, কনের অনেক কিছু আছে। শুনছি, বলো। দেখ, এই কৃষ্ণা একদিন ধরে তো আমাকে বাড়ি বউ হইয়া আসিল। এখন যদি মানুষে কয় যে কি এমন হইল যাতে করে কৃষ্ণা চলে গেল, এইদিকে শুনতে ভালো লাগবো? ক তাহলে কি করব বলো? কি আর করবি? তুই কৃষ্ণারে সত্য সত্য বিয়ে করে ফেল, আর দেরি করিস না। তুমি কি পাগল হয়ে গেছো দাদু? এত কিছুর পর তুমি বলছো ওদের বাড়িতে গিয়ে বিয়ে করে থাকতে আমাকে? তুই আবার চেঁচাচ্ছিস কেন? না না, তুই এভাবে চেঁচালে আমার বুক ধড়ফড় করে। তুমিই তো বাধ্য করছো চেঁচাতে। আচ্ছা, তুমি ভাবছো কি করে যে আমিও? তুই আমার একটা কথা শুনবি? না চেঁচিয়ে, রাগ না করে আমার কথাটা শোন। বলো। দেখ, সবাই যা খুশি তাই ভাবতে শুরু করেছে। এরপর কথা হয়তো আরো বাড়বে। তুই ওই বাড়ির বউ হয়ে থাকলি, অর্জুন এবারে জামাই হয়ে থাকলো। তা এরপর তোরা দুজনেই যদি অন্য জায়গায় বিয়ে করিস, ভাবতেই কেমন অদ্ভুত লাগছে না? ও, সবার ভাবতে অদ্ভুত লাগবে বলে তুমি সারা জীবন আমাকে ওদের বাড়িতে থাকতে বলবে? এভাবে বলছিস কেন? আমি কি তোর খারাপ চাইতে পারি? বল। খারাপ চাও কি ভালো চাও জানি না দাদু, তবে আমার উত্তর যদি জানতে চাও তাহলে এক কথায় বলবো না। সরি দাদু, কিন্তু কৃষ্ণাকে আমি বিয়ে করতে পারবো না। আমি তোর মুহির সামনে তার শ্বাস তুলে ধরলাম, তুই আমার মুহি পরে না হয়ে দিলি, আর আমি তুই আমি এক চড়ে বদন বেরিয়ে দিব। প্রথমে মিষ্টি খাইয়ে তারপর থ্রেট করছো? বুঝেছি বুঝেছি, ওই জন্যই তুমি আমার মুখে তাল শ্বাস তুলে দিয়েছিলে না? তাহলে আমার কথাও শুনে নাও দাদু, কৃষ্ণাকে আমি কিছুতেই বিয়ে করব না। না রে দাদু ভাই, আমি তোরে থ্রেট করি নাই। তোর আর কৃষ্ণার বিয়ে দেখুন, এইটা আমার বড় সাধ। এতে অক্ষলের মুগল হইব। তোর এই বুড়া দাদুর সাত টুক মিটাই দে দাদু ভাই।
সেটা কইতে পারে। আমি আজ আছি, কাল নাই। কাল কোথায় যাবে তুমি? যেখানে সবাইকে একদিন একদিন যেতে হয়, আমারও তো সেই সময় এসে গেল রে। তাই যাওয়ার আগে যদি এইটুকু শান্তি নিয়ে যেতে পারতাম রে ভাই। চুপ করো দাদু, একদম আজে বাজে কথা বলবে না। আগে ভাগে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলিস না কৃষ্ণা। আমার মন বলছে অর্জুনই তোর জীবনের যোগ্য সাথী। আমারও মন কইতেছে কৃষ্ণাই তোর যোগ্য জীবন সাথী। না, অর্জুনের মতো একটা 2 নম্বরই ফ্রড ছেলেকে আমি কৃষ্ণার মতো একগুয়ে বদমেজাজি মেয়েকে কিছুতেই বিয়ে করব না। কিছুতেই বিয়ে করব না।